আরে কি গো, আরে তুমি যে এখন ঠায় বসে আছো, তোমার কি খেয়াল টেয়াল নেই নাকি বলো দিনি? আগামীকালই জামাই ষষ্ঠী। আরে কিসের জামাই ষষ্ঠী? লেজে জামাই বাড়ি গিয়ে একবার টানতে খেতে পারিনি? শোনা বউ, এইবার ওই জামাইয়ের একটা ব্যবস্থা করতেই হবে, একটা হাসতে নাস্তা করতেই হবে। আচ্ছা বলিছো, এইবারে না একটা বিহিত করতেই হবে। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ বউ, তুমি ঠিক বলেছো, তাহলে আমি যাই ঘুরে আসি। যাও যাও, এইবার কিপ্টে জামাইকে জব্দ করেই ছাড়বো। কিপ্টে জামাই দেখি একটা চাও দেয় কি? ওদিকে যাই, বউ যে বললো যে শ্বশুর মশাই হয়তো আসতে পারে, তাড়াতাড়ি একটু এগিয়ে যাই। চা চিনি বিস্কুট আছে, ওদিকে আবার দুটো বিস্কুট তো দিতে হবে, খরচা বেশি যাবে, তার থেকে আমি একটু এগিয়ে যাই। যদি দেখতে পাই শ্বশুর মশাই বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, নাহলে চা চিনি বিস্কুটি সব কিছু খরচা আমার সব যাবে বাবা। কোথায় আছেন? তোমাদের বাড়ি? আরে আমাদের বাড়ি কি করতে যাবে না? জামাই ষষ্ঠী আমি এমনি চলে যেতাম, মেয়ে বুঝতে পারছে না, চা পর্যন্ত করতে পারবে না, এত শরীর খারাপ। ঠিক চলে যাবো, আপনি চিন্তা করবেন। দেখে আসি। না না, আমার যেতে হবে না, একদম শরীর খারাপ, ঘুমাচ্ছে বেচারা, আর যেতে হবে না। ঠিক আছে, আপনি যান যান, বাড়ি যান। কিপ্টে জামাই ঠিক বাড়ি পাঠিয়ে দিল। জামাই সেজে আমি উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস দই। আরে যাচ্ছে যাচ্ছে, ঠিক আছে, মিষ্টির হাঁড়িটা না হয় তাও ঠিক আছে, কিন্তু মাছটা এত ছোট কেন নিলে গো? আরে তুমি তো বললে মাছ নিতে, আমি মাছই এই নিয়েছি। তুমি চুপ করো তো, কিপ্টে আমার সব সময় আগের বারে 50 সন্দেশ নিয়ে এসেছে। ঠিক আছে, চলো চলো, পরের বারে বড় মাছ নেবো, চলো ওদিকে চলো, আমার খিদে পেয়ে গেছে। বাবা, কি তোমার গুণধর জামাই আইয়া পড়ছে? এগুলো আবার দমন করতে হবে না। ও না গো না, তুমি শুধু দেখতে থাকো, ওই জামাইরি না আজকে আমি জব্দ কইরাই ছাড়বো। আচ্ছা, তুমি মাছ তো বলেছিলে, মাছ নিতে, তা বড় ছোট কি কিছু বলেছিলে নাকি? এসো এসো, সামনে এসে খাড়াও দেখি। কি গো, আইসো যখন শাকটা বাজাও। দাঁড়াও না, হ্যাংলামো করছো কেন? দিচ্ছে তো, দাঁড়াও। ও মামা, তোমাদের জামাই দেখো কত বড় হাঁড়িতে করে মিষ্টি এনেছে। ও তাই তো, এই যে হাড়িটা নেন। হালকা লাগতেছে। কই দেখি দেখি। শাশুড়ি মা, এই যে মাছ এনেছি আপনার জন্য। মাছ? এইটুকু মাছ? না না, মামা, কি হলো মা, তোমার কি হলো? শাশুড়ি মা, শাশুড়ি মা আসুন আসুন, দান দান। ও মা, তুমি কি মানুষ মা? কেন কি হয়েছেটা কি? আমার বরের এই শুকনো চিড়ে, নকুল দানা আর বাতাসা খেয়ে দিতেছো। তাও এই জামাই ষষ্ঠীতে এই চিড়ে বাতাসা। কি বললি তুই, কি বললি? বড় সব তদারকি করতে হবে না, পাশের বাড়ির বৌদি তোর বান্ধবীরা এসে 10 বার খোঁজ নিকেছে। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। ওখানে বসে বরের তদারকি করছে, যা ওদের বাড়িতে ঘুরে আয়। বরের পেছনে পেছনে থাকতে পারলি হলো, যা। এই তুমি কোথায় যাচ্ছ? কি করি বলো, মা বললো বৌদিদের বাড়িতে দেখা করে আসতে, তুমি খাও খাও। তুমি আবার আসবা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। আরে এই এই যে এই আমটা দিয়েছেন, তা আমটা একটু না কেটে দিলে আমি একটু মেখে সটকে খেতাম। বাবা জীবন ছিঁড়ে খাও, চুষে চুষে খাও। এই তো টক আম দিয়ে সবে শুরুটা করলাম। শাশুড়ি মা, আমটা একটু নরম হয়ে গেছে। আরে বাবা জীবন, তুমি কাঁচা আম খাও, পাকা আম খেলে ওই কি যে বলে না, সু সু সু, ও হ্যাঁ, সুগার হয়ে যাবে জামাই, তুমি কাঁচা আম খাও। অন্যবার তো অনেক কিছু আয়োজন থাকে, ইলিশ মাছ, মটন কষা, এবারও হয়তো করেছে শাশুড়ি মা। আসলে শাশুড়ি মাটার তো একটু বয়স হয়েছে, আস্তে আস্তে করছে, ততক্ষণে যা দেশে তাই খাই, এরপরে পেটটা আবার খালি রাখতে হবে। মটন কষা আসছে। দাঁড়া না দাঁড়া, তোকে আজকে আমি জব্দ করেই ছাড়বো। কিন্তু মটন কষার তো কোনো গন্ধ পাচ্ছি না তো।
পুরের খাবারটা শাশুড়ি মা কি করছে একটু দেখে আসুন দেখি, খিদে তো পেয়েছে। এই তো খেলে পেট না জ্বালা কোথায় যাচ্ছে সব দাঁড়া না দাঁড়া, তোর জন্য পঞ্চ ব্যঞ্জন নিয়ে এসেছি। শাশুড়ি মা কি? এই জামাই ষষ্ঠী। আরে বাবা জীবন, তুমি ভালো করে খাও গো, অনেক ভালো মন্দ খাবার আছে সারি সারি। আছে? কি গো তুমি কিছু বলো? আছে আছে খাও খাও বাবা জীবন, খেয়ে নাও। শাশুড়ি মা মনে হচ্ছে এক বাটি মাংস এনেছে, কি মজা। শাশুড়ি মা এই আলু ভাতে শ্বশুর মশাই কি এই বড়ি ভাজা আর আলু ভাতে জামাই ওই খাও। শাশুড়ি মার জন্য যে জামাই ষষ্ঠীতে শাড়ি আনতে হয়, শ্বশুরের জন্য যে ধুতি আনতে হয়, সে জ্ঞান নেই তোমার। মাছ মাংস খাবার শুধু পাড়ায় আমরা বেরোতে পারি না। সবাই বলে তোমাদের জামাই তোমাদের কি দেশে কিচ্ছু দেখাতে পারি না। মেয়েটারে না খাবি খাবি শুকিয়ে গেল তো। কি জামাই তুমি তোমার অপমান। আমি এক্ষুনি আসছি, এটো হাতে আসছি, আমি এক্ষুনি আসছি। Run. Run. আসছি, এই এটো হাতে আমি এক্ষুনি শাড়ি ধুতে নিয়ে আসছি। আরে তাড়াতাড়ি এসো দিনি, কি দেখতেছো? দেখো বেশ হয়েছে এইবারে ওই জামাই না জব্দ হয়েছে। ও শাশুড়ি মা, কি হয়েছে? এই যে আপনার জন্য শাড়ি আর এই যে ধুতি এনেছি। এইবার কি ভালো মন্দ আছে এই যে এটো হাতে আসি, তাড়াতাড়ি যান খেতে। দিচ্ছি আমি বসছি গিয়ে ওখানে। যাও গে বসো। যাবার আগে না দেখে নেই কি শাড়ি আর কি ধুতি এনেছে। গোমা গোমা, এ জামাইয়ের কি বলি আর কি বলি, সেই দেখে দেখে আড়াই হাতে ধুতি আর 9 হাতে শাড়ি এনেছে। দাঁড়ান, কি আছে এবার দেন, আমি বসছি এই যে। শাড়ি ধুতি মাছ মিষ্টি সব পেয়েছেন, এবার দেন যা আছে দেন বাবা খাই। ঠিক আছে বাবা জীবন, তুমি বসো, আমি এক্ষুনি আনছি। আমি এক্ষুনি আনছি। আজকে এমন গেলাবো না, সারা জন্মের মতো জামাই ষষ্ঠীর সাথে মিশে যাবে। যতই আমার উপর রাগ করে দেখেন এতে আমি কিন্তু শাশুড়ি মার এমনি শ্বশুর মশার মন খুব ভালো। এত বছরে কিন্তু যাই হোক খাইয়েছে জামাই ষষ্ঠীতে। আমার এবছর আমি শাড়ি ধুতি তারপর মিষ্টি আনলাম মাছ আনলাম অন্য বাচ্চা কিছুই আনি না, দুটো চারটে পুঁই শাকের ডাটা নিয়ে আসি আর খাসির মাংস খেয়ে চলে যাই। এবার তো তাহলে একটু কিছু এনেছে তো আরো বেশি কিছু খাবার দাবার দেবার মনে হয়। মা শাশুড়ি মা তাড়াতাড়ি নিয়ে আসেন শাশুড়ি মা। আরে এই দেখো গরম গরম এক বাটি মাংস এনেছি গো তোমার জন্য। এই কই নাও দেখো বাবা দেখি, জীবন, আমার খেয়ে হাতে। নাও। আরে খাও খাও খাও। এই মাংস এনেছে। ওই খাবা না তা কি খাবা তুমি বলো দিনি? শাশুড়ি মার জন্য 9 হাতে শাড়ি এনেছো, শ্বশুরের জন্য আড়াই হাতে মাত্র ধুতি এনেছো, আর একটা বড় মালসার মধ্যে 4টে মাত্র ভুজিয়া এনেছো, আর মাছ এনেছো এই কেড়ে আঙুলি সাইজি। লজ্জা করে না তোমার? খাবোই না। যাও গে যাও, ওঠো। দেখো রান্না রয়েছে সব আছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমার তোমার আর মেয়ের জন্য আমি সব আলাদা করে রেখে দিয়েছি। না আমার সাথে কি এটা তো কই গো কই? আমি তো কড়া এখানে রেখে গিয়েছিলাম, কড়া তো দেখতে পাচ্ছি না। ও মা গো, ওই দেখো জামাই নে পালাচ্ছে। এই ধর 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 ধর। হাই রে জামাই, আরে কেটে নাই। এই ধর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের জামাই ষষ্ঠীর ভিডিওটি দেখার জন্য। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের নতুন নতুন প্রচেষ্টা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।